ওয়েলকাম। আজ আমরা ত্রিমাত্রিক তলে সরলরেখার সমীকরণ ইত্যাদি তার পার্ট 1 এইটা নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে তোমরা ভেক্টর পড়তে যে দেখেছো যে একটা সরলরেখার দিক কোসাইন, দিক অনুপাত ইত্যাদি। আমি খুব সংক্ষেপে আরেকবার বলে নিচ্ছি। একটা সরলরেখা যদি এটা 3 ডাইমেনশনে, যদি একটা সরলরেখা যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ তিনটি অক্ষর সঙ্গে আলফা, বিটা এবং গামা এই তিনটে কোণ উৎপন্ন করে, তাহলে তাদের ডিরেকশন কোসাইন কস আলফা, কস বিটা, কস গামা এই হবে। এবং সাধারণভাবে আমরা একে এল, এম, এন এইটা দিয়ে ডিনোট করব। এবং সবসময় আমরা দেখতে পাবো যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা আমরা আগে দেখেছি। তো তাহলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হবে। এটাকে আমরা ডিরেকশন কোসাইন বলবো, সংক্ষেপে ডিসি, ডিরেকশন কোসাইন। এবার এদেরই কোনো, ধরো এই কস আলফা, কস বিটা, কস গামা বা এল, এম, এন, এদের প্রত্যেককে যদি কে দিয়ে গুণ করি, কোনো একটা কোয়ান্টিটি দিয়ে গুণ করি, অর্থাৎ আমি আরো সরলভাবে বলতে চাই এদের কোনো অনুপাতিক, মানে তাদেরকে আমরা ডিরেকশন রেশিও বলবো। মানে কে এল, কে এম, কে এন এরা কিন্তু ডিরেকশন রেশিও। ডিরেকশন কোসাইন একটাই হবে, কিন্তু ডিরেকশন রেশিও অসংখ্য। মানে তুমি কে দিয়ে গুণ করলে একটা পাবে, কে দিয়ে ভাগ করলে একটা পাবে, এরকম বি দিয়ে গুণ করলে একটা পাবে ইত্যাদি। আচ্ছা, এবার আমরা দেখব যেটা আমাদের খুব কাজে লাগবে, যেটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে ডিরেকশন রেশিও দেওয়া থাকলে সেখান থেকে ডিরেকশন কোসাইন আমাদের বারবার বের করতে হবে। এবং সেটা কি একটু দেখে নিই। মনে করি একটা সরলরেখার ডিরেকশন রেশিও হচ্ছে এবিসি। তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর রুট ওভার, এটাকে আমরা ধরো কে বলছি। তাহলে এ বাই কে, বি বাই কে, সি বাই কে, এটা হচ্ছে আমাদের এর ডিরেকশন রেশিও। যদি এই হয়, এদের ডিরেকশন কোসাইন হবে এইটা কি, সেটা ওই এ বি সি বাই একটা কোয়ান্টিটি কে, কে দিয়ে ভাগ করলাম। এটা কি না, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা দিয়ে ভাগ করলাম। এটাই হয়ে যাবে ডিরেকশন কোসাইন। কেন দেখো, এটা আমরা পাবো ডিরেকশন কোসাইনের একটাই চেক, সেটা হচ্ছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার 1 হবে। এখানে এটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কে স্কোয়ার। কে স্কোয়ার মানে আর কিছুই নয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 1 হয়ে যাচ্ছে। তো এটা অতি সরল ব্যাপার। তো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা ডিরেকশন রেশিও দেয়া থাকলে বারবার আমাদের ডিরেকশন কোসাইন বের করতে হবে। তো মনে করো দুটো বিন্দু পি, x1, y1, z1 আর কিউ, x2, y2, z2, এদের সংযোজককারী একটা সরলরেখা হবে। দেখতেই পাচ্ছ এরা 3 ডাইমেনশনে আছে, মানে ত্রিমাত্রিক তলে আছে। তা এদের ডিরেকশন রেশিও হবে, অনুপাত, ডিরেকশন রেশিও, এটা হচ্ছে x2 মাইনাস x1, এদের x কোঅর্ডিনেট গুলো ডিফারেন্স, কমা y2 মাইনাস y1, z2 মাইনাস z1। এটা ডিরেকশন রেশিও। আর একটু আগে দেখলাম
ডিরেকশন রেশিও দেওয়া থাকলে ডিরেকশন কোসাইনটা সহজে বের করতে পারবো কি না, সেটা হচ্ছে দিস ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তেমনি দ্বিতীয়টা হবে y2 মাইনাস y1 বাই রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইত্যাদি। আচ্ছা, এবার দেখা যাক আমাদের ত্রিমাত্রিক তলে তিনটে অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এক্স অক্ষ তার ডিরেকশন রেশিও আছে। তার ডিরেকশন রেশিওটা কি না, ওই সরলরেখাটা এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি, ওয়াই অক্ষের সঙ্গে 90 ডিগ্রি, জেড অক্ষের সঙ্গেও 90 ডিগ্রি কোণ করছে। তাহলে ওর ডিরেকশন কোসাইন হবে cos 0 মানে 1, cos 90 মানে 0, এটাও 0। তাহলে 100 এইটা হচ্ছে একটা এক্স অক্ষের ডিরেকশন কোসাইন। অনুরূপভাবে ওয়াই অক্ষেরটা হবে 0 1 0, জেড অক্ষরটা 0 0 1। এবার দুটো সরলরেখার মধ্যে কোণ, মনে করি দুটো সরলরেখা যার ডিরেকশন কোসাইন দেওয়া আছে L1 M1 N1 এবং L2 M2 N2, এগুলো কিন্তু ডিরেকশন কোসাইন এইটা দেওয়া আছে দুটো সরলরেখার, এই একটা আর এই একটা। এদের মধ্যবর্তী কোণ সেটাও আমি আগে ডিসকাস করেছি, থিটা হলে cos থিটা হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। দুটো সরলরেখা যদি সমান্তরাল হয়, সরলরেখাগুলো মনে করছি তাদের দিক কোসাইন এইটা এবং এইটা, তাহলে এরা যদি সমান্তরাল হয় তার চেনার উপায় হচ্ছে L1 is equal to L2, M1 is equal to M2, তিনটেই সমান হবে, N1 is equal to N2। যদি ডিরেকশন কোসাইন না দিয়ে মনে করো ডিরেকশন রেশিও দেওয়া আছে দুটো সরলরেখার, একটা A1 B1 C1 আর একটা A2 B2 C2 এই দেওয়া আছে, তা তারা মানে এরা সমান্তরাল হবে সেটা যদি A1 বাই A2 is equal to B1 বাই B2 অনুপাতগুলো সমান C1 বাই C2 এই যদি হয়। তা সরলরেখা দুটো পরস্পরের উপর লম্ব হবে, একটু আগে বললাম, মানে সরলরেখা দুটোর মধ্যে কোণ হচ্ছে cos থিটা is equal to এইটা। এরা পরস্পরের উপর লম্ব হবে যদি cos থিটা মানে cos 90 ডিগ্রি মানে 0 হয়, অর্থাৎ যদি এইটা is equal to 0 হয়। তেমনি যদি ওদের ডিরেকশন রেশিও দেওয়া থাকে, অনুপাত দেওয়া থাকে এইটা, তাহলেও যেটা হবে এরা এটা যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলেও হবে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 is equal to 0। কেননা এটা থেকে আমরা যদি ডিরেকশন কোসাইন বের করি তাহলে সেটা হবে A1 বাই রুট ওভার অফ সিগমা A1 স্কোয়ার ইত্যাদি, এটাও তাই। এখানে একই জিনিস দিয়ে ভাগ করা থাকবে, তো ফলে এইটা 0-র সাথে কেটে যে আমরা পাবো এইটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, পরের আলোচনাটা সেটা হচ্ছে দুটো সরলরেখা তাদের দিক অনুপাত মানে ডিরেকশন রেশিও, এটা হচ্ছে A -4
6 এবং আরেকটা হচ্ছে 4 6 2 এই দেওয়া আছে এবং তারা যদি পরস্পর লম্ব হয়, সরলরেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে এর মান কত? তাহলে আমরা একটু আগে দেখলাম দিক অনুপাত এই দেওয়া আছে দুটো সরলরেখার, তারা লম্ব হবে যদি 4a এটার সাথে এর গুণ প্লাস 6 ইন্টু -4 প্লাস 2 ইন্টু 6 এইটা যদি 0 হয়, খুব সহজে আমরা এর ভ্যালুটা বের করে দিতে পারবো। এটা হচ্ছে -24, এটা হচ্ছে 12, তাহলে -12, 4a ইজ ইকুয়াল টু 12, এ হচ্ছে 3। এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অতি সহজ সহজ হবে। আচ্ছা, এরপর আমি আরেকটা আলোচনা করব যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা সরল রেখা দেওয়া আছে আর একটা দুটো সরল রেখা দেওয়া আছে। তো একটা সরল রেখার উপর আর একটা সরল রেখার লম্ব অভিক্ষেপ কত হবে? মানে আমি আরেকটু ক্লিয়ারলি বলছি, মনে করো এ x1 y1 z1, বি আর একটা বিন্দু x2 y2 z2। এই দুটো বিন্দুকে জয়েন করলে মনে করো এইটা হচ্ছে এবি, আর এখানে আর একটা সরল রেখা দেওয়া আছে সে এক্স ওয়াই। এই সরল রেখাটা দিক অনুপাত না, ডিরেকশন কোসাইন, দিক কোসাইন দেওয়া আছে, সেটা এল এম এন। তাহলে প্রশ্ন হচ্ছে যে এবি সরলরেখাংশের এক্স ওয়াই সরলরেখার উপর লম্ব অভিক্ষেপ কত? তা এটা লম্ব অভিক্ষেপ মানে এখান থেকে লম্ব টানা হলো, এখান থেকে লম্ব টানা হলো, এটা যদি পি কিউ হয় তাহলে উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি এবির লম্ব অভিক্ষেপ এক্স ওয়াই এর উপর হচ্ছে এই পি কিউ, এই সরলরেখাটা, এইটুকুটা। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি হবে এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস m ইন্টু y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1। অ্যাকচুয়ালি এর মডিউলাসটা হবে, কারণ লম্ব অভিক্ষেপ একটা দৈর্ঘ্য, তা সেটা এর মডিউলাস। মাথায় রাখতে হবে যে যেটার উপর লম্ব অভিক্ষেপ হবে তার ডিরেকশন রেশিও নেওয়া চলবে না, ডিরেকশন কোসাইন নিতে হবে, এল এম এন। তা ডিরেকশন রেশিও দেয়া থাকলেও আমরা ডিরেকশন কোসাইন বের করে নেব, নিয়ে সেখান থেকে এই ফর্মুলা দিয়ে আমরা লম্ব অভিক্ষেপ বের করে দিতে পারবো। এবার পরের আলোচনাটা দেখি কি আছে। ও, এটা হচ্ছে এ, একটা অঙ্ক এ 241 আর বি 354। এই সরল সংযোগকারী রেখাংশের এক্স ওয়াই, একটা সরল রেখা এক্স ওয়াই এর ওপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। প্রদত্ত যে এক্স ওয়াই এর ডিরেকশন রেশিও, কোসাইন নয়, এটা হচ্ছে 2 মাইনাস 3 3। তাহলে এক্স ওয়াই সরলরেখার ডিরেকশন রেশিও দেওয়া আছে, অনুপাতটা দেওয়া আছে, আর দুটো বিন্দু সংযোজককারী যে রেখাংশ তার কোঅর্ডিনেট গুলো দেওয়া আছে। তাহলে এই সরল রেখাংশের এবি এক্স ওয়াই এর উপর লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে হবে। এটা এ, এটা বি, আর এক্স ওয়াইটা হচ্ছে এটা। তাহলে আমাদের এই লম্ব অভিক্ষেপটা
নির্ণয় করতে হবে। আমরা একটু আগে ফর্মুলা দেখলাম, এটা হচ্ছে এর যদি এল এম এন হয়, লম্ব অভিক্ষেপটা হচ্ছে এল ইন্টু x2 মাইনাস x1 প্লাস m ইন্টু y2 মাইনাস y1 প্লাস n ইন্টু z2 মাইনাস z1। এখানে এলএমএন দেওয়া নেই, এখানে দেওয়া আছে ডিরেকশন রেশিও। অতএব এর ডিরেকশন কোসাইন হবে এই রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার, 9 প্লাস 9, 18 প্লাস 4, 22, রুট 22। তাহলে আমাদের এই যে সরলরেখাটা, এর ডিরেকশন রেশিও হচ্ছে এইটা, এর ডিরেকশন কোসাইন হবে 2 বাই রুট 22 মাইনাস 3 বাই রুট 22, 3 বাই রুট 22। এটা হলো এলএমএন। তাহলে আমাদের নির্ণেয় উত্তর, তোমরা সরাসরি ফর্মুলা, এই ফর্মুলাটাকেই ব্যবহার করবে, যে আমাদের নির্ণেয় উত্তর বলে ফর্মুলাটা এটা দেবে, এলএমএন কি বলে দেবে, x1 x2 ইত্যাদি কি বলে দেবে, দিয়ে তারপরে বলবে এটা হচ্ছে নির্ণেয় লম্ব অভিক্ষেপ এল মানে 2 বাই রুট 22টা ইনফ্যাক্ট, আচ্ছা লিখে দাও, 22 এল ইন্টু x2 মাইনাস x1, x2 মাইনাস x1 মানে 3 মাইনাস 2 1 প্লাস, এখানে এটা হচ্ছে এমটা হচ্ছে মাইনাস 3 বাই রুট 22 ইন্টু y2 মাইনাস y1, y2 মাইনাস y1 আবার 1 প্লাস n ইন্টু আমাদের n হচ্ছে 3 বাই রুট 22 ইন্টু z2 মাইনাস z1 3। তাহলে এটা হলো 2 মাইনাস 3 প্লাস 9, 2 মাইনাস 3 প্লাস 9 বাই রুট 22। এটা হচ্ছে মাইনাস 1, তাহলে এটা 8 বাই, সরি এটা 8 বাই রুট 22। এই হচ্ছে লম্ব অভিক্ষেপ। মড দেওয়ার দরকার হলো না, কারণ উত্তরটা আমরা পজিটিভে পেয়ে গেছি। আচ্ছা, এবার পরেরটা কি দেখবো আমরা, একটু দেখি এখানে পরের জিনিসটা কি, যে সরলরেখার ত্রিমাত্রিক তলে সরলরেখার ভেক্টর এবং কার্টেসীয় আকার, এটা আমরা বের করব, মানে এইটা আমরা দেখব। এটা মনে করো প্রথমে ভেক্টর আকারটা দেখছি। ভেক্টর আকারটা হচ্ছে একটা সরলরেখা, মনে করি এই এ পয়েন্টে দিয়ে যাচ্ছে, তার ভেক্টর পজিশন ভেক্টর হচ্ছে এ, আর সেটা এই আরেকটা একটা ভেক্টর লাইন বি তার প্যারালাল। এই অবস্থায় এই সরলরেখাটা যেটা এ বিন্দু দিয়ে যাচ্ছে আর এর সমান্তরাল, তার ভেক্টর সমীকরণ কি হবে, তা অর্থাৎ এর সমান্তরাল মানে আমি বুঝতে পারছি এখান থেকে এরকম একটা সরলরেখা হবে। তা এই সরলরেখাটার উপরে যে কোনো একটা বিন্দু পি আমি নিচ্ছি, যার পজিশন ভেক্টর আর। আমাদের যেমন কোঅর্ডিনেট জিওমেট্রিতে একটা সরলরেখার সমীকরণ এক্স আর ওয়াই এর টার্মসে ছিল 2 ডাইমেনশনে, এখানে আমাদের যেহেতু ভেক্টর, এখানে উত্তরটা আর এর টার্মসে আসবে। এইটা মনে করছি ও যে কোনো একটা, ও বিন্দুটা হচ্ছে ওদের মূল বিন্দু, তাহলে এইটা ও এ, এটা হচ্ছে ওপি ভেক্টর। তো আর এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টরের সমান্তরাল। বি ভেক্টরের সমান্তরাল হলে সেটাকে আমি টি একটা কোনো কনস্ট্যান্ট ইন্টু বি ভেক্টর এইটা বলতে পারবো। তো তাহলে দেখো আমরা ওপি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস এপি ভেক্টর।
এই বলতে পারি ত্রিভুজ সূত্র থেকে। ওপি ভেক্টর মানে আর ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়ে ভেক্টর মানে এ ভেক্টর, যে বিন্দুটা দিয়ে আমাদের স্ট্রেট লাইনটা যাচ্ছে। আর এপিটা হলো টি ইন্টু বি ভেক্টর। টি যে কোনো একটা কনস্ট্যান্ট, এইটাই আমাদের উত্তর। এখানে উত্তরটা আর এর টার্মসে তো আছেই, থাকবেই, আর একটা আননোন কনস্ট্যান্ট টি এর টার্মসে থাকবে। এটা কি না, যে বিন্দু দিয়ে ওই আমাদের সরল রেখাটা যাচ্ছে, পাস করছে। আর বি হচ্ছে কি না, আমাদের সরল রেখাটা আর একটা সরল রেখার প্যারালাল বলে দেওয়া আছে, সেটা হচ্ছে বি ভেক্টর। তা এইটাই আমাদের উত্তর। আচ্ছা, এবার এখান থেকে আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেটে এর উত্তরটা কত হবে দেখতে হবে। তো এটা হবে, দেখো, আর ভেক্টরটা, এটাকে মনে করো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এই ভেক্টর আর ভেক্টর। আর এ ভেক্টর মানে যে বিন্দু দিয়ে আমাদের সরল রেখাটা যাচ্ছে, সেই বিন্দুটা মনে করছি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। আর এই আর এই যে বি ভেক্টরটা দেওয়া আছে, এই বি ভেক্টরটা ডিরেকশন কোসাইন মনে করো, এখানে নেওয়া যাবে না, এটা এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। বি ভেক্টর যেটা আমাদের এর প্যারালাল, তার ডিরেকশন রেশিওটা হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। এই আমি ধরে নিচ্ছি। এই সমীকরণটাকে বসালে আমরা পাবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইজ ইকাল টু এ ভেক্টর। এ ভেক্টরটা আমরা ধরে নিয়েছি, এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান। তাহলে এটা হবে এক্স ওয়ান আই প্লাস ওয়াই ওয়ান জে প্লাস জেড ওয়ান কে প্লাস টি ইন্টু বি ভেক্টর। বি ভেক্টরটা হচ্ছে এর কম্পোনেন্ট গুলো হচ্ছে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। তাহলে এটা হচ্ছে এ ওয়ান আই প্লাস বি ওয়ান জে প্লাস সি ওয়ান কে। এবার বোথ সাইড থেকে আমি করব কি, এক্স ওয়াই আই মিন আই জে আর কে, এদের কম্পোনেন্ট গুলোকে ইকুয়েট করব। তা আই এর কম্পোনেন্ট গুলো ইকুয়েট করলে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু, এখানে হবে এক্স ওয়ান প্লাস টি এ। জে এর কম্পোনেন্ট কি ইকুয়েট করলে পাবো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস টি বি ওয়ান, এটা বোধহয় এ ওয়ান ছিল, টি ইন্টু বি ওয়ান। আর কে এর কম্পোনেন্ট কি ইকুয়েট করলে পাবো জেড ইজ ইকুয়াল টু জেড ওয়ান প্লাস টি ইন্টু সি ওয়ান। তা এখন এখানে দেখছি টি একটা আননোন, তিনটে টি আছে। ইকুয়েশন পেতে গেলে আমরা কার্টেসিয়ান ইকুয়েশন, আমরা টু ডাইমেনশনে যা দেখেছি সেখানে কিন্তু কোনো আননোন নেই, এক্স ওয়াই আছে আর কোনো আননোন নেই। এখান থেকে করবো কি, আমি প্রথমটা থেকে টি এর ভ্যালু পাচ্ছি যে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ, এটা হচ্ছে টি। দ্বিতীয়টা থেকে টি পাবো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ওয়ান, এটা কিন্তু এ ওয়ান। আর এটা সব, এটাও টি টি। আর তৃতীয় থেকে টি পাচ্ছি, সেটাও হচ্ছে, তৃতীয় থেকে টি হবে জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান। তাহলে এই তিনটে টি কে সমান করে যদি দিই, তাহলে আমি পাবো এক্স মাইনাস এক্স ওয়ান বাই এ ওয়ান ইজ ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই বি ওয়ান ইজ ইকাল টু জেড মাইনাস জেড ওয়ান বাই সি ওয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের সরলরেখার সমীকরণ, যেটা এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান বিন্দু দিয়ে গেছে, এবং যা একটা সরলরেখার যে আরেকটা সরলরেখার প্যারালাল, যার দিক অনুপাত এ ওয়ান বি ওয়ান সি ওয়ান। আমরা টু ডাইমেনশনে প্রায় এরকমই একটা উত্তর আমরা পেয়েছিলাম। সেটা সেটা হচ্ছে এক্স মাইনাস, ওখানে থ্রি ডাইমেনশন তো নেই, দুটো ডাইমেনশন আছে, সেখানে ওই
এই পার্টটা থাকবে না। আচ্ছা, এই দুটো সম্পর্কে তোমাদের বলে রাখি, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট। এই থিওরেমটা মানে এই যে দুটো ফর্মুলা এস্টাবলিশ করতে দেওয়া, এটা কিন্তু দিতে পারে। তোমরা একটু, আমি যেভাবে বললাম এইটুকুই করে রাখবে, এটাই যথেষ্ট। বেশ, এবার দেখি পরেরটা কি আছে। এর পরেরটা হচ্ছে দুটো বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। মনে করছি একটা একটা বিন্দু যার পজিশন ভেক্টর এ, বি আর একটা বিন্দু যার পজিশন ভেক্টর বি, এই দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সরলরেখার ভেক্টর এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট, কার্টেসিয়ান সমীকরণ নির্ণয় করতে হবে। এখানে মনে করছে এটা এ আর এটা বি। তা আমাদের সরলরেখাটা অন্তত এ পয়েন্টটা দিয়ে যাচ্ছে, আগের সঙ্গে আমি তুলনা করছি, এ পয়েন্ট দিয়ে যাচ্ছে বুঝতে দেওয়া আছে। আর এটা এ বি, এই ভেক্টরটা হচ্ছে ওই বি মাইনাস এ, এই ভেক্টরের প্যারালাল, ওই ভেক্টরটাই, তাহলে ওই ভেক্টরের প্যারালাল। তাহলে এটাকে আমরা আগের মেথডে বলে দিতে পারবো আর ইজ ইকুয়াল টু এ প্লাস টি ইন্টু বি মাইনাস এ ভেক্টর, এটাই। আর এর কার্টেসিয়ান ফর্মটা হবে, এটা x1 y1 z1, এটা x2 y2 z2 ধরলে হবে, এটা x মাইনাস x1 বাই x2 মাইনাস x1, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1, z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। এই হচ্ছে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রিতে 2D মানে 2 ডাইমেনশন, সেখানে ছিল দুটো বিন্দু দিয়ে যাচ্ছে এমন সরলরেখার সমীকরণ হচ্ছে এইটুকুটা, এটা মানে এটা নয় আর, সবই কোঅর্ডিনেট মানে 2 ডাইমেনশনের প্যারালালি সব উত্তরগুলো আমরা পাবো। আচ্ছা বেশ, এরপরে আমি একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা বলবো, যেটা প্রায়শই পরীক্ষায় দেয়, ওটাকে এস্টাবলিশ করতে নয়, যেটা প্রায়শই দেয় সেটা হচ্ছে দুটো ভিন্ন তলে অবস্থিত দুটো সরলরেখার মধ্যে ন্যূনতম দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স, আমরা এখানে সংক্ষেপে বলবো এসডি, শর্টেস্ট ডিস্টেন্স। আচ্ছা, দুটো ভিন্ন তলে মানে, তাহলে বুঝতেই পারছি তারা কখনোই ছেদ করবে না। যদি একই তলে হয় এবং সরলরেখাগুলো যদি সমান্তরাল হয় না হয়, একই তলে মানে ধরো দুটো সরলরেখাই হচ্ছে বোর্ডের তলে আছে, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এটা সরলরেখার অংশ, এটা একটা সরলরেখার অংশ। এবার যদি প্রশ্ন করা হয় এদের মধ্যে মিনিমাম দূরত্ব কত, এই সরলরেখা দুটোর মধ্যে, এটা এক্সটেন্ড করলেই ছেদ করে যাবে, তাহলে মিনিমাম দূরত্বটা 0। একটা তলে, একই তলে দুটো সরলরেখা যারা সমান্তরাল নয়, তাদের মধ্যে মিনিমাম দূরত্বটা হবে 0। আর যদি সমান্তরাল হয় তাহলে সোজা কথা, সেও বের করার উপায় আমাদের আমরা জেনে রেখেছি এতে, 2D-তে সেইভাবেই করে দিতে পারবো। আচ্ছা, তো এখানে যা আমি বলতে চাই, এই ফর্মুলাটি মনে রাখতে হবে তোমাদের, সেটা হচ্ছে, মনে করো একটা সরলরেখা হচ্ছে r is equal to a1 ভেক্টর প্লাস t1 into b1, আর আরেকটা সরলরেখা r is equal to, এটাও হচ্ছে a2 প্লাস t2 into b2, ওই আগে যেটা এস্টাবলিশ করেছিলাম।
তাহলে এই সরল রেখাটা A1 বিন্দু দিয়ে যাচ্ছে আর B1 ভেক্টরের প্যারালাল, এটা A2 বিন্দু দিয়ে যাচ্ছে আর B2 ভেক্টরের প্যারালাল। তাহলে এই দুটো A1 আর B1 যদি আলাদা হয় তাহলে এই দুটো ভিন্ন তলে, মনে করো একটা এই বোর্ডে আছে আর একটা মেঝেতে আছে, তাহলে এরা কখনোই ছেদ করবে না। তাদের মধ্যে মিনিমাম দূরত্ব যেটা হবে সেইটা বের করার একটা উপায় আমাদের জানতে হবে। সেটা একটা ফর্মুলা আমি বলে দিচ্ছি, এই ফর্মুলাটা তোমাদের মনে রাখলেই চলবে, এটা এস্টাবলিশ করতে কখনোই দেবে না। সেই সেই ফর্মুলাটা হচ্ছে A2 মাইনাস A1, এটা একটা ভেক্টর, আমি পরে ব্যাখ্যা করছি, ডট B1 ক্রস B2 বাই ম্যাগনিটিউড অফ B1 ক্রস B2। এদের মডিউলাস, এটাই হচ্ছে এদের মধ্যে দুটো সরল রেখা, তারা ভিন্ন তলে আছে, তাদের মধ্যে মিনিমাম দূরত্ব, শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে এইটা। আমাদের এই ফর্মুলাটাকে বলে দিতে হবে, দিয়ে এইটা যথাযথ ব্যবহার করে এটাকে উত্তরটা করতে হবে। তা এটা দেখো A2 মাইনাস A1 এটা একটা ভেক্টর, এই A2 আর এই A1 দুটো সরল রেখা থেকেই পেয়ে যাবে, এদের ডিফারেন্স একটা ভেক্টর। এই B1 একটা ভেক্টর, B2 আর একটা ভেক্টর, এদের ক্রস প্রোডাক্ট এটাও একটা ভেক্টর, আর এটা স্কেলার। তাহলে এদের দুজনের ডট প্রোডাক্ট হবে একটা স্কেলার কোয়ান্টিটি, তার মডিউলাসটা নিতে হবে, সেটাই হয়ে যাবে আমাদের শর্টেস্ট ডিস্টেন্স, এটা ভেক্টর সাইন। আর যদি এটা তো ভেক্টর সমীকরণ দেওয়া আছে, আর যদি সমীকরণটা স্কেলার ফর্মে থাকে তাহলে কার্টেসিয়ান আকারে থাকে। মনে করো একটা সরল রেখা L1 যেটা x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 এই আকারের ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 z এর। আর L2 আর একটা সরল রেখা যেটা এটা 2 এখানে পেলাম কোথা, এটা হচ্ছে L1, এটা M1, এটা Z মাইনাস Z1 বাই N1। অর্থাৎ এই সরল রেখাটা x1 y1 z1 বিন্দু দিয়ে গেছে এবং ওর ডিরেকশন এখানে রেশিও L1 M1 N1। তাহলে আরেকটাও একইভাবে দেওয়া আছে x মাইনাস x2 বাই L2 is equal to y minus y1 by m2 is equal to z minus z1 2 সব এগুলো দ্বিতীয়টা বাই n2। এই দুটো সরল রেখা, আবার বলছি এই সরল রেখাটার কথা যদি বলা হয়, এটা x2 y2 z2 বিন্দু দিয়ে গেছে আর এর ডিরেকশন রেশিও L2 m2 n2। তো সেক্ষেত্রে এর শর্টেজ ডিস্টেন্সটা হবে 1 বাই d, বলছি কি ইন্টু একটা ডিটারমিনেন্ট x2 মাইনাস x1, এইখান থেকেই পাওয়া যাবে। সেকেন্ড রোটা হচ্ছে y2 মাইনাস y1 z2 মাইনাস z1, তারপর একটা হচ্ছে L1 M1 N1 আর L2 N2 M2 N2। এইটার মড একটা ব্যবহার করতে হবে, কারণ এটাও তো শর্টেস্ট ডিস্টেন্স, মানে একটা দূরত্ব, এটা ঋণাত্মক হতে পারবে না, সেই জন্য একটা মডিউলাস সাইন ব্যবহার করা হয়েছে। ডিটা কি এখনো বলিনি, ডিটা হচ্ছে, এটা মুখস্থ রাখার দরকার নেই, বড় এক্সপ্রেশন একটা, এটা হবে এই এই যে ডিটারমিনেন্টটা নেওয়া হয়েছে এই প্রথম এলিমেন্টের কোফ্যাক্টর, মানে M1 N2 মাইনাস N1 M2 হোল স্কোয়ার প্লাস, এবার পরেরটা হচ্ছে এইটার কোফ্যাক্টর N1 L2 মাইনাস, এবার হবে N1 L2
তারপরে হচ্ছে n2 l1 তার হোল স্কোয়ার, এই রুটের মধ্যেই প্লাস। এবার থার্ডটার l1m2 মাইনাস l2m1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এখানে তাহলে একটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে পারলেই শুধু হয়ে যাবে। ফার্স্ট রোতে আছে যে দুটো বিন্দু দিয়ে যাচ্ছে প্রথম এবং দ্বিতীয়, তাদের ডিফারেন্স গুলো। দ্বিতীয়টায় আছে প্রথম সরলরেখার দিক অনুপাত, দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত এইটা। আর এটা হচ্ছে দ্যাট ইন্টু 1/d, ডি হচ্ছে এর কোফ্যাক্টর প্লাস এর কোফ্যাক্টর ইত্যাদি। এইগুলো এটা মনে রাখতে হবে, এত একক উত্তর হবে। আমি পরের দিনে এখান থেকে কয়েকটা অঙ্ক করে দিয়ে অন্যান্য আলোচনায় যাব। তোমাদের যদি এই আলোচনাটা ভালো লাগে বা রাদার এটা তোমরা মনে করো এটা তোমাদের খুব উপযোগী হচ্ছে, তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।